হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে দেখুন টুনটুনি পাখিটা কিভাবে নাচানাচি করছে। তো এটা হচ্ছে আজকে 4-5 দিন। তো এখনও এটা লাফালাফি শুরু করে দিছে। তো এটা একদম সুস্থ বোঝা যাচ্ছে, যেহেতু এটা লাফালাফি করতেছে। তো এর জন্য ভাবলাম একটু ভিডিও করি, ভালো লাগতেছিল, তার জন্য ভিডিও করলাম। তো এটা খুবই আনন্দ পাচ্ছে, প্রথম এভাবে লাফালাফি করতেছে এর জন্য। তো এটা তো ঘরের ভিতরে থাকে, এর জন্য ভালো লাগছে ওর। তো যাই হোক, আজকে কি বাজার করা হলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। শাশুড়ি আম্মা এগুলো নিয়ে আসছে আজকে। তো এটা হচ্ছে বলে গ্যান্ডারি, গ্রামের বাসায়। তো আর হচ্ছে ছিল সবরি কলা, এটা আর আনার সময় ভেঙে গেছে, পেকে গেছে ভালোভাবে, এর জন্য ভেঙে গেছে। তো আর হচ্ছে ছিল মরিচ, আর এটা হচ্ছে কাকরোল। তো এগুলা একদম কচি ছিল। তো আমাদের আবার এত বেশি বাজার করা হয় না, কারণ আমরা মানুষই হচ্ছে 2-3 জন। তো এত বেশি বাজার করা হয় না, অল্প অল্প করে আনা হয়, আর যখন প্রয়োজন হয় তখন আবার আনা হয়। তো যাই হোক, ফলমূল আমার মেয়ের পছন্দ, এর জন্য বেশিরভাগ সময় আমি ফলমূলই বেশি আনি। তো ও এমনি মজাও খায়, তবে ফলমূল মজা এগুলোর প্রতি ইন্টারেস্ট বেশি, ভাত বেশি খেতেই চায় না, এটাই আমার দুঃখ। তো যাই হোক, তারপর আবার এনেছিল শসা। তো শসাটা আবার আমাদের ফ্রিজে সবসময় রাখা হয়। বিশেষ কারণ হচ্ছে আনিশা ফুচকা খায়। তো ফুচকা খেতে গেলে তো আবার শসা চাই, শসা না হলে আর চলে না। এর জন্যই আমার বিশেষ করে শসাটা রাখতে হয়। তো আর ছিল হচ্ছে আলু। তো আলু শেষ হয়ে গিয়েছিল, এর জন্য আলুটা নিয়ে আসছে। আর মোটামুটি কাঁচা বাজার ছিল, তার জন্য কাঁচা বাজার আনা হয়নি। তো যাই হোক, এটাই ছিল আজকের বাজার আনা। তো আমি গেন্ডারিটাকে ছিলে দিছি। তো এটা আমার কেটে দিতে হয়, জানি না কে কে এভাবে খেয়েছেন। তো ছোটোবেলায় আমরাও এভাবেই গেন্ডারি খেতাম। তো আমার মাও আমাকে এভাবেই কেটে দিত। তো এভাবে ছিলে কেটে দিত, আমি খেতাম। তো এরকম এখন আমিও আমার মেয়েকে কেটে দিচ্ছি। কি আশ্চর্য না, মেয়েদের জীবন। তো যাই হোক, এবার হচ্ছে মুরগি আনা হয়েছিল, 11 কেজি মুরগি আনা হয়েছিল। তো 11 কেজি নাকি 12 কেজি, তো শাশুমা জানে। তো মুরগি আনা হয়েছে, আর সে কাটতেছিল। তো আমি আবার, সে কেটে সব আলাদা করে পিস পিস করে দেবে, পর আবার আমি এভাবে টুকরা টুকরা আমি করব সাথে। তো এর জন্য প্রথমে সে সিস্টেম করতেছিল, এর জন্য আমি ভিডিও করতেছিলাম। তো যাই হোক, সব একসাথে করে কেটে নিলাম, এবার রেখে দিচ্ছি পলি করে। তো ব্রয়লার মুরগিটা বেশি আনা হয় মেয়ের জন্যই। তো দেশি মুরগি অবশ্য আছে, দেশি মুরগিও রান্না করি, কিন্তু দেশি মুরগিটা আমার মেয়ে খেতে সমস্যা হয়, একটু শক্ত প্রকৃতির, এর জন্য ওর জন্য ব্রয়লারটা আমার আনতে হয়, কিছু করার নেই। তো এটা ওর পছন্দ বেশি। তো এটা আমি রান পিস রেখে দিলাম বিরিয়ানি তৈরি করে দেওয়ার জন্য। তো আর সবগুলা অ্যাটাচ করে কেটে নিচ্ছি। তো এটা আবার শাড়ি গোস্ত রাখছি, তো গোস্ত পিঠা বানিয়ে দেওয়ার জন্য। এভাবে হালকা কিছু এভাবে রেখে দিই আমরা সব সময়, মুরগি বেশি না হলে। তো যাই হোক, আমাদের মুরগি কাটা শেষ। এগুলো ছিল পা, এগুলার সাথে আমি পলি করে রেখে দেব। তো যাই হোক, মাছ মুরগি এগুলো আমাদের সারা মাসের জন্য আনা হয়। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সময় কি আর করব, বসে বসে নিজের জন্য জামা কাটতেছিলাম। তো যাই হোক, আমার সেলাই মেশিন আছে, তো কারেন্টের সেলাই মেশিন শখ করে কিনেছি। তো এটা দিয়ে অন্যজনের কাপড় বানানো হয় না, কারণ অতটা সময় নেই, পারিবারিক কাজ করতে হয়, তাছাড়া বাচ্চা আছে। তো এত কাজ সামলাইতে পারি না আমি, এর জন্য অন্যজনের তা বানাই না, নিজের গুলাই বানাই।
তো এটা হচ্ছে হাতা কাটবো। এখন আমি কামিজের বডি কেটেছি, এখন আমি হাতা কাটবো। তো আমি আবার দর্জি হচ্ছে ইউটিউবার, ইউটিউব দেখে মানে ইউটিউব দর্জি, আমি ইউটিউব দেখে দেখে কাজ করি, কাটি। তাছাড়া আমি কাটতে পারি না, কারণ আমি দর্জি কাজ শিখিনি। আমি ইউটিউব দেখে দেখে সবটাই কাটি। তো বেশি কিছু পারি না, আস্তে আস্তে শিখতেছি। তো যাই কাটি না কেন ইউটিউব দেখে দেখে কাটি। তো এটা হচ্ছে 3 পিসের একটা জামা। তো এটা হচ্ছে সাইড থেকে যে হাতা থাকে এই সিস্টেমের। তো এটা আমি সাইড থেকে বের করেছি হাতাটা, এর জন্য আমি এই দিক দিয়ে কাটতেছি। এটার মাথায় আবার অনেক কাপড় বেঁচে যায় এভাবে কাটলে, আর অন্যভাবে কাটলে একটু ছোট হয়ে যায়। এর জন্য আমি এই পদ্ধতিতে কাটলাম ইউটিউব দেখে দেখে। এরপরে যে একটা পায়জামা বানাইছি সালোয়ার, এটা হচ্ছে ইউটিউব দেখে দেখে বানাইছি নিউ মডেলের। তো এভাবে কে কে পরছেন কমেন্টে জানাবেন। এটা হচ্ছে নিউ মডেলের একটা ঘটি পায়জামা। তো এটা হচ্ছে ইউটিউব দেখে দেখে আমি তৈরি করছি আজকে। তো এর জন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওই 3 পিসটারই জন্যই আমি এই সালোয়ারটা তৈরি করলাম ইউটিউব দেখে দেখে। তো কেমন হয়েছে সবাই জানাবেন আমাকে কমেন্টে, আর আমার ভিডিও সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তো সবাই পাশে থাকবেন। তো আমি বাড়িতে বসে থাকি, এর জন্য আমি নিজেই চ্যানেল খুলছি আমার শখের জন্য, আর কিছুই না। তো সবাই সাপোর্ট করবেন আশা করি। তো এটা হচ্ছে ঘটি পায়জামা বলে যেটাকে, সেই ঘটি পায়জামাই হচ্ছে এটা। তো যাই হোক, সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।